আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর ইংলিশ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেখান থেকে প্রায় অনেকগুলো প্রশ্ন কমন পড়তে পারে বা কমন পড়বে। এই প্রশ্নটি আরও বোঝানোর উদ্দেশ্য হচ্ছে কোথায় কোন নঙে কত নঙে কোন প্রশ্নগুলো আসে তোমরা অনেকেই জানো না। অনেকে অনেকগুলো পারলেও কি প্রশ্ন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে পরীক্ষায় অনেক ভালো নম্বর করতে পারো না। সেই জন্য এই প্রশ্নগুলো দেখিয়ে দেওয়া। দেখো, তোমাদের প্রশ্নে হচ্ছে টাইম থাকবে 2 ঘন্টা 30 মিনিট এবং ফুল মার্কস থাকবে 100, ঠিক আছে? দেখো, প্রথম পেজটি হচ্ছে রিড দ্য টেক্সট আনসার দ্য ফলোইং কোয়েশ্চন নং 1, 2, 3 and 4, অর্থাৎ পেজটি পড়ো এবং 1, 2, 3 এবং 4 নং প্রশ্নের উত্তর দাও। এই একটা পেজেস পড়ে কয় নং পর্যন্ত উত্তর দিতে হবে? 4 নং পর্যন্ত। তাহলে দেখো, প্রথম হচ্ছে সৈকত ইসলাম লিভ উইথ হিজ প্যারেন্টস, অর্থাৎ এটা হচ্ছে তোমাদের সৈকতের যে একটি পেসেজ আছে সেই পেসেজ থেকে। 1 নঙে হচ্ছে দেখো হোয়াট কাইন্ডস অফ বুক ডুইজ সৈকত লাইক, অর্থাৎ সৈকত কিসের বুক পছন্দ করে, ঠিক আছে? উপরে দেওয়া আছে দেখো কি বুক পছন্দ করে, এনিমেলস সম্পর্কিত, এগুলোর সাথে মিলিয়ে নিচেরগুলো মিল করবা, ঠিক আছে? তোমরা স্ক্রিনশট দিয়ে উপরের বা সৈকতের পেসেজ থেকে এগুলো তোমাদের মেইন বইয়ে বা গাইড বইয়ে দেখো যে এই সিমিলার টাইপের প্রশ্ন আছে, কোয়েশ্চেন আছে, মডেল আছে, ঠিক আছে? বিশেষ করে লেকচার গাইড ফলো করবা তোমরা। তারপরে হচ্ছে 2 নং প্রশ্ন হচ্ছে ট্রু ফলস আসবে। ট্রু ফলস ওই একই পেসেজ থেকে ট্রু হলে ট্রু, যেমন সৈকত রিড ইন ক্লাস 5, সৈকত ক্লাস 5-এ পড়ে, এটা হচ্ছে অবশ্যই ক্লাস 5-এ পড়ে সত্য, তাহলে এটা ট্রু লিখতে হবে। তারপরে দেখো আনসার দ্য ফলোইং কোয়েশ্চন ইন দ্য সেন্টেন্স। 3 নং প্রশ্ন হচ্ছে সেন্টেন্সি ফলোইং কোয়েশ্চন ইন দ্য সেন্টেন্স অর সেন্টেন্স। হোয়াট ইজ মিস্টার মনোয়ারা ইসলাম, অর্থাৎ প্রশ্ন 3 নং প্রশ্ন হচ্ছে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তোমাকে, ঠিক আছে? 4 নং প্রশ্ন হচ্ছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ফ্যামিলি, অর্থাৎ তোমার ফ্যামিলি সম্পর্কে একটি ছোট গল্প লেখো ইংলিশে, অবশ্যই ইংলিশে লিখতে হবে। তোমার ফ্যামিলি এটাই সবচেয়ে বেশি আসে। এই 4 নং প্রশ্নের জন্য আমি আলাদা করে সুন্দর করে একটি লিখে দিব তোমার ফ্যামিলি নিয়ে একটি গল্প, সেটা অল্প করে লিখে দেব, তুমি সুন্দর করে শিখে যেও। 5 নং হচ্ছে টেবিল। 5 নংয়ে আসবে টেবিল। টেবিল তোমার বই থেকে 3-4টা শিখে নেবে, মেন বই থেকে অবশ্যই। তারপরে 6 নম্বর প্রশ্নে আবার টেবিল থাকবে, সেটাও তুমি তোমার মেন বই থেকে 4-5টা শিখলেই কমন পড়বে, ঠিক আছে? এখানে আছে অ্যান্ডি থেকে, অ্যান্ডির পেজেস থেকে এই টেবিলটা আসছে, ঠিক আছে? বইও দেখবা যে এনডি থেকে তোমার ওই টেবিলগুলো আছে, ঠিক আছে? ওখান থেকে তুমি উত্তরগুলো সুন্দর করে শিখে নিবে। 7 নম্বর হচ্ছে রিয়ারেন্স, অর্থাৎ কিছু শব্দ এলোমেলো দেওয়া থাকবে, সেই শব্দগুলোকে সুন্দর করে সেন্টেন্স গঠন করতে হবে, সেই শব্দগুলো দিয়ে সুন্দর করে সেন্টেন্স গঠন করতে হবে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চন, অর্থাৎ হোয়াট, হু, হোয়েন, হোয়ার ইত্যাদি দ্বারা শব্দের আগে বা পরে বসিয়ে প্রশ্নবোধক চিহ্ন বানাতে হবে। তারপরে 9 নম্বর প্রশ্ন হচ্ছে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশন, অর্থাৎ এই যে COM শব্দের শুরুতে, পাঞ্চুয়েশনের ক্ষেত্রে শব্দের শুরুতে কী হয়? বড় হাতের অক্ষর হয়, সেক্ষেত্রে সিটা হবে বড় হাতের, এবং দাড়ি কমা কোথায় হবে? সেখানে এই যে হাই এভরিওয়ান, হাইয়ের এস হবে বড় হাতের, দিস ইজ তমাল, এই যে তমালের টি হবে বড় হাতের। এরকমভাবে তোমার দেখে বড় হাতের এবং ছোট হাতের অক্ষর বসাতে হবে এবং দাড়ি কমা বসাতে হবে। 8 নম্বর হচ্ছে রাইট ফ্রম ভার্ব, যেমন নাসরিন অ্যান্ড তমাল, এখানে বি আছে, বিয়ের পরিবর্তে ইজ হয়, এরকম কিছু নিয়ম আছে রাইট ফ্রম ভার্বের। তুমি ইউটিউবের অন্য ভাইয়াদের থেকে শিখে নিতে পারো রাইট ফ্রম ভার্ব, ঠিক আছে? তারপরে আছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চন ইউজ AM PM হোয়ার নেসেসারি, যেখানে AM এবং PM হবে সেখানে AM এবং PM বসাতে হবে, ঠিক আছে? বসিয়ে উত্তর দিতে হবে। 12 নং হচ্ছে তোমাদের হচ্ছে লেটার, ঠিক আছে?
12 নং প্রশ্নের জন্য আমি একটা ছোট করে লেটার দিয়ে দেব, সেই একই লেটার যে কোনো লেটার আসুক তুমি সেই একই লেটার মানে আমি যেটা দেব সেটা শিখলেই যে কোনো লেটার আসুক সেটা লিখলেই তুমি 12 নং আনসার করতে পারবে, ঠিক আছে। তারপরে দেখো 13 নংয়ে হচ্ছে উপরের লাইনগুলো অর্থাৎ প্রশ্নটা পড়বা এবং তারপরে হচ্ছে ফর্মগুলো পূর্ণ করবা। এখানে নেম, উপরে নাম কি দেওয়া আছে দেখো, ইমরান আহমেদ, এখানে নেম দেওয়া আছে, এই প্রথম শূন্যস্থানে ইমরান আহমেদ লিখবা। তারপরে ইমরান ফাদার্স নেম লিখবা, দেখো এখানে ওর ফাদার্স নেম ইমরান আহমেদের ফাদার্স নেম কি দেওয়া আছে, এমআর মাহবুব আলী, তাহলে এখানে এমআর মাহবুব আলী লিখবা। তারপরে মাদার্স নেম যা আছে সবগুলো উপরে দেখে দেখে লিখবা, ঠিক আছে। হি ইজ 10 ইয়ার্স ওল্ড, এই যে এজের জায়গা 10 ইয়ার্স না 10 ইয়ার্স ওল্ড দিবা, ঠিক আছে। এই ছিল আজকে ইংলিশ প্রশ্ন। এছাড়াও বাকি প্রশ্নগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।